প্রিয় দর্শক শ্রোতা সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। ভিডিও দেখছেন কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে আল্লাহ নিখুঁত পশু কুরবানি দিতে বলেছেন, এই নিখুঁত শব্দ দিয়ে কি বোঝানো হচ্ছে? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তুলনামূলক আলোচনা করছি, হাদিস কি বলছে, কোরআন কি বলছে, আর হাদিস আমাদের মানতে হবে না কোরআন আমাদের মানতে হবে, এই বিবেচনাটা আপনাদের থাকতে হবে। আল্লাহ বলছেন জালিকাল কিতাবু লা রায়বা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কিতাব যা তোমার রবের কাছ থেকে এসেছে, কোনো সন্দেহ নাই মুত্তাকিনদের জন্য এটাই নির্দেশনা। এর বাইরে যাওয়ার কোনো রাস্তা নাই, এই সীমানার বাইরে যাওয়ার কোনো রাস্তা নেই। সূরা বাকারার ৭০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন নিখুঁত পশু কুরবানি দিতে হবে। এই নিখুঁত শব্দ দিয়ে আল্লাহ বুঝিয়েছেন কোনো অঙ্গহানি থাকবে না। যে পশু আপনি কুরবানি দিবেন তার অঙ্গহানি, অঙ্গহানি মানে কোনো অঙ্গ নষ্ট করা যাবে না। কোনো অঙ্গ নষ্ট থাকলে সেই পশু দিয়ে কুরবানি হবে না। সেটা শুধু ছাগলের ক্ষেত্রে নাই, ছাগল, ভেড়া, উট, গরু যা কিছু দিয়ে কুরবানি দিবেন সকল পশুর ক্ষেত্রেই প্রযোজ্য। আমাদের এই ভারত উপমহাদেশে পুরুষ ছাগলকে তার বিচি দুটি কেটে খাসি করানো হচ্ছে, সুতরাং ওই খাসি দিয়ে কুরবানি হবে না। যদি কোনো ব্যক্তি বলে থাকে এবং ফতুয়া দেয় যে ওই খাসি দিয়ে কুরবানি হবে, সেটা মিথ্যা বিবেচনা করতে হবে। কারণ নিখুঁত শব্দটা এমন একটা শব্দ যে নিখুঁত সেই পশু, যে পশু দিয়ে আপনি কুরবানি দিবেন সেটার কোনো অঙ্গহানি থাকবে না। তাহলে আপনারা সৌদিতে যারা আছেন তারা দেখতে পারবেন তারা পাঠা কুরবানি দিচ্ছে। তাদের দেশে প্রচলন নেই যে পশুকে বিচি কেটে দিয়ে ফেলে দিয়ে তারপরে কুরবানি দিবেন, অর্থাৎ ছাগলকে খাসি করানো হচ্ছে, পাঠা দিয়ে কুরবানি দিতে হবে। আপনাদের মনে অনেকের প্রশ্ন আছে বা জিজ্ঞাসা করেছেন যে মেয়ে পশু দিয়ে কি কুরবানি হবে কিনা। হবে, কোনো অসুবিধা নেই এবং সওয়াবের কোনো তারতম্য নেই। আপনি যদি পারেন তাহলে মেয়ে ছাগল দিয়ে কুরবানি দেন, যারা ছাগল দিয়ে কুরবানি দিবেন। যে ছাগলের বিচি কেটে খাসি করানো হচ্ছে সেটা দিয়ে কুরবানি হবে না। আল্লাহ নিখুঁত শব্দ ব্যবহার করেছেন। রোগাক্রান্ত থাকতে পারবে না, শরীরের চামড়ার মধ্যে যদি কোনো ঘা থাকে, পায়ে ঘা থাকে, সেই পশু দিয়ে কুরবানি হবে না। আপনার জানা মতে যে পশুর তার জ্বর আছে বা গায়ে তাপমাত্রা বেশি, যেটা আপনি নিজে বুঝতে পারবেন যে পশুটা অসুস্থ, সেই পশু দিয়ে কুরবানি হবে না। শিং ভাঙা থাকলে হবে না, পা ভাঙা থাকলে হবে না। যে পশুটা হাঁটতে গিয়ে সমস্যা হচ্ছে সেই পশু দিয়ে কুরবানি হবে না। এটা হলো নিখুঁত। সুতরাং যারা কুরবানি দিবেন এই সাবধানতাটা অবলম্বন করতে হবে। আপনি নিজে বিধান বানিয়ে যে না এটা দিয়ে কিছু হবে না, কুরবানি হবে, বা আমাদের মোল্লারা যেটা বলছেন যে খাসি দিয়েও কুরবানি হবে, সবগুলিকেই নাকচ করতে হবে, বাতিল করতে হবে, মিথ্যা হিসাবে বিবেচনা করতে হবে। আল্লাহর উপরে কেউ নেই, আল্লাহ যা বিধান দিয়েছেন এই বিধানের উপরে কোনো বিধান নেই। মোল্লারা হাদিসকে কোরআনের ব্যাখ্যা বলছে, কিন্তু আমি আর আপনি বুঝতে পারছি না বা জানি না যে কোরআনে যা নেই হাদিস এর ব্যাখ্যা কিভাবে করল। যেখানে আল্লাহ বলছেন সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহর, সেখানে নবীর সুন্নত হয় কি করে? এই বিষয়গুলি আমাদের জানতে হবে। কুরবানি মানে তাকওয়া। আল্লাহ বলছেন কুরবানির রক্ত মাংস কোনোটাই আল্লাহর কাছে পৌঁছে না। আল্লাহর বিধান আপনি কিভাবে মানছেন, আল্লাহর মতো করে মানছেন কিনা, সেটা হলো কুরবানির মহত্ব। সারা বছর কুরবানি দিলেন, আপনার জীবনের প্রতিটা বছর
বাগে দিয়েছেন কোরবানি, এবং খাসি দিয়ে কোরবানি দিয়েছেন, যেটার বিচি কেটে ফেলে দেওয়া হয়েছে। আমি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠীকে অপ্রতিপন্ন করার জন্য নেই। সকলকে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তা না হলে সূরা বাকারার ৭০ নম্বর আয়াতের অস্বীকারী হবেন। আল্লাহর বিধানের উপরে কোনো বিধান মানুষ সৃষ্টি করতে পারে না। আল্লাহ যা বলেছেন, যেভাবে বলেছেন, সেটাই আমাদের জন্য কল্যাণ। আমরা অনেক কিছু চিন্তা ভাবনা না করেই আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করে নিজেদের মতো করে কুরবানি দিচ্ছেন। এমন মোল্লা আছে, তারা বলছেন যে ছাগলকে খাসি করানো হচ্ছে সেটা দিয়ে কুরবানি হবে। রীতিমতো বিতর্ক করছেন কোরআন নিয়ে। এক মোল্লা আর এক মোল্লাকে গালাগালিজ করছেন যে কেন হবে না। তারা মানব রচিত হাদিস থেকে বর্ণনা দিচ্ছেন যে এটা হবে। বাগে কুরবানি দেওয়া যাবে, দুনিয়ার এমন কোনো বিধান নেই। যেখানে কোরআন সত্য, কোরআনই আমাদের মানতে হবে, সেই কোরআন ভাগে কুরবানির কোনো নির্দেশনা দেয়। আজকের সমাজে আমরা যদি এই খাসি কুরবানি না দিই, এটা যদি প্রচার প্রসারণা হয় যে যার বিচি কেটে ফেলে দেওয়া হয়েছে, যে ছাগলকে খাসি করানো হয়েছে, সেটা দিয়ে কুরবানি হবে না, বাজারে যারা বিক্রি করতে নেয় সেখানে যদি আমরা ক্রয় না করি, তাহলে এই পদ্ধতিটা বন্ধ হয়ে যাবে। আমাদের উচিত যে খাসি দিয়ে আমরা কুরবানি দেব না। যে গরুর বিচি কেটে ফেলা দেওয়া হয়েছে সেই গরু দিয়ে কুরবানি দেব না। আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, তাহলে কি আমরা জবাই করে সে মাংস খেতে পারবো না? হ্যাঁ, কুরবানি হবে না, কিন্তু জবাই করে মাংস খেতে পারবেন। কুরবানি আর জবাই করে মাংস খাওয়া এক কথা নয়। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং আপনি নিখুঁত শব্দটা বুঝতে পেরেছেন। অঙ্গহানি থাকবে না, রোগ থাকবে না, শিং ভাঙা থাকবে না, লেংড়ে লেংড়ে হাঁটছে বা হাঁটতে কষ্ট হচ্ছে যে পশু, সেই পশু দেওয়া হবে না। আপনি যখন কুরবানি দিবেন, তার গায়ে যদি জ্বর থাকে, আপনি বুঝতে পারছেন যে সে অসুস্থ, সেই অবস্থায় কুরবানি হবে না। নিখুঁত থাকতে হবে। সুতরাং এই সাবধানতাটা আমাদের অবলম্বন করতে হবে। আসুন, এই বছর যারা কুরবানি দিবেন, কুরবানির সময় তো সেই রমজান থেকে আরম্ভ হয়েছে। শাওয়াল, জিলকদ, জিলহজ এবং মুহররম, এই 4টি মাস, হারাম মাস, এই 4 মাসই কুরবানি দেওয়া যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং ইতিপূর্বে আমি বিস্তারিত ভিডিও দিয়েছি কোরবানি সম্পর্কে। সুতরাং আজকে নিখুঁত সম্পর্কে কথা বললাম। যারা কোরবানি দিবেন তাদেরকে বলছি, পশু, নিখুঁত পশু কিনবেন। খাসি দিয়ে কুরবানি দিলে মাংস খেতে পারবেন, এটা কুরবানি হবে না। কারণ কোরআন বলেছে, আপনারা সূরা বাকারার ৭০ নম্বর আয়াতটা পড়ে দেখবেন। এই কোরআনের আয়াত পরিবর্তন করার কোনো ক্ষমতা কারণ নেই। কোনো নবী রাসূলকেও আল্লাহ ক্ষমতা দেয়নি। সেটা আপনি পাবেন সূরা ইউনূস 59 নম্বর আয়াতে। আল্লাহ নবীকে বলছে, আমি যা হারাম করেছি সেটা হালাল করার ক্ষমতা কারো নেই। যেটা হালাল করেছি হারাম করার ক্ষমতা কারো নেই, এবং সালামুন আলা মুহাম্মাদেরও নেই। সুতরাং কঠিন কথা, কঠিন বাস্তবতা যে আল্লাহ যা বলেছেন, নিখুঁত পশু কুরবানি দিতে হবে। আসুন, যারা কুরবানি দেব, আমরা যেন নিখুঁত পশুটাকেই বাছাই করি, বাগে কুরবানি দেওয়া ছেড়ে দেই। এমন কাজ করি যেটা আল্লাহর দরবারে কবুল হয়, কুরবানি যেন কবুল হয়। আপনি ছোট দেন, কিন্তু আল্লাহর নির্দেশনা অনুসারে দেন। এখানে আপনি কয়টা গরু কুরবানি দিলেন, কত বড় দিলেন, এটার বিষয় না। বিষয় হলো আপনি আল্লাহর নির্দেশনা পালন করছেন কিনা আল্লাহর মতো করে। আশা করি সকলেই বুঝতে পেরেছেন।
আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।